ব্যাঙ একটি ছোট্ট উভচর প্রাণী, যাকে আমরা সাধারণত গ্রামের পুকুরে বা বর্ষার রাতে ডাকতে শুনি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই সাধারণ ব্যাঙ চীনে কোটি কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি আর বিজ্ঞানসম্মত ব্যবস্থায় তারা ব্যাঙকে গড়ে তুলেছে এক বিশাল খামারি শিল্প হিসাবে। আজকের ভিডিওতে আমরা জানব ব্যাঙের আশ্চর্য জীবনচক্র থেকে শুরু করে চীনে কিভাবে এটি চাষ করা হয়, কিভাবে তা বাজারজাত করা হয় এবং কিভাবে এটি বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত হয়ে উঠেছে। তো চলুন শুরু করি ব্যাঙের এক অবিশ্বাস্য যাত্রার গল্প। ব্যাঙ হলো উভচর প্রাণী। এর মানে তারা জীবনের এক অংশ পানিতে এবং অন্য অংশ স্থলে কাটায়। বৈজ্ঞানিকভাবে ব্যাঙরা আনুরাক্রমের অন্তর্গত, যার অর্থ হচ্ছে লেজবিহীন, কারণ একটি প্রাপ্তবয়স্ক ব্যাঙের লেজ থাকে না। গোটা বিশ্বে প্রায় ৭,০০০-এরও বেশি প্রজাতির ব্যাঙ রয়েছে। পৃথিবীর প্রায় সব স্থানেই কোনো না কোনো প্রজাতির ব্যাঙ রয়েছে, তবে আন্টার্কটিকা এবং বরফাচ্ছন্ন স্থানগুলো বাদে সবচেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায় উষ্ণ ও আর্দ্র বনাঞ্চলে, যেমন আমাজন রেইন ফরেস্ট, আফ্রিকার জঙ্গল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। ব্যাঙেরা পছন্দ করে ভেজা ও আর্দ্র পরিবেশ। তারা সাধারণত পুকুর, নদী, খাল, জলাভূমি, ধানক্ষেত, বৃষ্টিবন, এমনকি মরুভূমির কিছু এলাকাতে বেঁচে থাকতে পারে। বিশেষ অভিযোজনের মাধ্যমে তাদের ত্বক ভেজা থাকাটা খুবই জরুরি, কারণ তারা ত্বকের মাধ্যমে অক্সিজেন শোষণ করে। এই ব্যাঙগুলোর মধ্য থেকে কিছু প্রজাতির ব্যাঙ গাছে বসবাস করে, কিছু মাটির নিচে গর্ত খুঁড়ে জীবন ধারণ করে, আর কিছু প্রজাতির ব্যাঙ পানির নিচে থাকতেই বেশি পছন্দ করে। ব্যাঙের জীবন শুরু হয় একটি ছোট্ট ডিম থেকে। বসন্ত বা বর্ষাকালে স্ত্রী ব্যাঙ শত শত থেকে হাজার হাজার ডিম পাড়ে। ডিমগুলো একসাথে জেলির মতো একটি গুচ্ছ আকারে ভাসে, যাকে বলা হয় স্পাউন। প্রতিটি ডিমের চারপাশে থাকে স্বচ্ছ জেলির আবরণ, যা পানি ধরে রাখে ও শিকারীদের থেকে কিছুটা সুরক্ষা দেয়। তবে এই পর্যায়টি খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মাছ, পোকামাকড়, এমনকি অন্যান্য ব্যাঙও এই ডিমগুলো খেয়ে ফেলতে পারে। তাই একসাথে এত বেশি ডিম পারে যাতে অন্তত কিছু ডিম থেকে বাচ্চা জন্মাতে পারে। ডিম পাড়ার কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যেই জন্ম নেয় ছোট ছোট ট্যাডপোল বা ব্যাঙাচি। প্রথমে দেখতে অনেকটা ছোট মাছের মতো মনে হয়। তাদের শরীরে থাকে একটি ছোট্ট লম্বা লেজ, তবে ছোট অবস্থায় তাদের পা থাকে না। তাদের শরীরে থাকে একটি ছোট্ট ফুলকা, যা দিয়ে তারা পানির ভেতরে শ্বাস নেয়। শুরুতে তাদের খাদ্য তালিকায় থাকে উদ্ভিদভিত্তিক শৈবাল, পানির ছোট মাছ, গাছপালা এবং ক্ষুদ্র জৈব পদার্থ। ছোট ব্যাঙাচিগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, তবে তাদের বেঁচে থাকাটা মোটেও সহজ নয়। পানির ভেতরে ও বাইরে অনেক শত্রু তাদের ঘিরে থাকে, যেমন বড় মাছ, পাখি, পানির বিভিন্ন পোকামাকড়, এমনকি বড় ব্যাঙও তাদের খুব সহজে শিকার বানিয়ে ফেলতে পারে। কয়েক সপ্তাহ পরে ব্যাঙাচিগুলোর শরীরে শুরু হয় এক অবিশ্বাস্য পরিবর্তন। প্রথমে পেছনের পা গজায়, এরপর সামনের পা বের হয় এবং তাদের শরীরে থাকা ছোট ফুলকাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এর পরিবর্তে ফুসফুস তৈরি হয় এবং তাদের লেজ ছোট হতে হতে পুরোপুরি মিলিয়ে যায়। রূপান্তরের পরে ট্যাডপোলগুলো হয়ে যায় ফ্রগলেট, যা দেখতে ছোট ব্যাঙের মতো কিন্তু আকারে অনেক ছোট। এখন তারা শিকার ধরতে পারে লম্বা ও আঠালো জিহ্বা দিয়ে। 1 সেকেন্ডেরও কম সময়ে শিকার ধরে ফেলার ক্ষমতা রয়েছে তাদের। প্রকৃতি তাদের দুর্দান্ত শিকারী বানিয়েছে। একটি প্রাপ্তবয়স্ক ব্যাঙ সাধারণত পানির ধারে বা আর্দ্র পরিবেশে বসবাস করে। তাদের খাদ্য তালিকায় থাকে নানা ধরনের ছোট প্রাণী, যেমন মশা, মাছি, পিঁপড়ে, ছোট মাছ, শামুক। এইসব খাবারই ব্যাঙকে সুস্থভাবে টিকে রাখতে সাহায্য করে। তারা রাতে বেশি সক্রিয় থাকে। ব্যাঙের চোখের বিশেষ গঠন তাদের অন্ধকারেও শিকার দেখতে সাহায্য করে। তাদের ত্বকে থাকে বিশেষ গ্রন্থি, যা আর্দ্রতা ধরে রাখে এবং কিছু প্রজাতি বিষ উৎপাদন করে, যা তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। বর্ষা বা বসন্তে পুরুষ ব্যাঙ ডাক দিয়ে স্ত্রী ব্যাঙকে আকর্ষণ করে। এই ডাক আসলে একটি মিলন আহ্বান। মিলনের পর স্ত্রী ব্যাঙ আবার পানিতে ডিম পাড়ে। এভাবে নতুন প্রজন্মের জীবন শুরু হয়। ব্যাঙরা আশ্চর্য অভিযোজন ক্ষমতা রাখে। শত্রুর হাত থেকে বাঁচতে তারা গায়ের রং পরিবর্তন করে, আবার কেউ কেউ ত্বকে বিষাক্ত পদার্থ তৈরি করে। কিছু প্রজাতি শীত বা গ্রীষ্মে মাটির নিচে হাইবারনেট করে।
এর মাধ্যমে তারা খাবার না খেয়ে অনেক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো মরুভূমির কিছু ব্যাঙ বৃষ্টির পানি ত্বকে জমিয়ে মাসের পর মাস বেঁচে থাকতে পারে। ব্যাঙের প্রধান শত্রু হলো সাপ, পাখি, মাছ, স্তন্যপায়ী প্রাণী, এমনকি মানুষও। এছাড়াও বায়ু দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং রোগ ব্যাঙের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ প্রকৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা পোকামাকড় নিয়ন্ত্রণ করে, মশার সংখ্যা কমায়, নিজেরা বহু প্রাণীর খাদ্য হয়, পানির মান ও পরিবেশের স্বাস্থ্য সূচক হিসাবে কাজ করে। তাই ব্যাঙ আমাদের প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট ডিম থেকে শুরু করে দক্ষ শিকারী পর্যন্ত ব্যাঙের জীবন এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। তাদের রক্ষা করা মানে আমাদের পরিবেশ ও ভবিষ্যৎকে রক্ষা করা। তাই পরের বার যখন বর্ষার রাতে ব্যাঙের ডাক শুনবেন, মনে রাখবেন এরা প্রকৃতির নীরব নায়ক। চীন শুধু প্রযুক্তি, গাড়ি বা মোবাইল ফোনে নয়, বরং ব্যাঙ চাষেও বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। আমরা যে ব্যাঙকে গ্রামের পুকুরে লাফাতে দেখি, চীনে সেটি কৃত্রিম উপায়ে পালন করে কোটি কোটি টাকার ব্যবসা করা হচ্ছে। তো চলুন আমরা জেনে আসি চীনের খামারিরা বহু বছর ধরে কিভাবে কৃত্রিম উপায়ে এই ব্যাঙগুলোকে খামারে চাষ করে আসছে। চীন মূলত গলাআঁত, আমেরিকান বুলফ্রগ এবং পিকেরেল ব্যাঙ চাষ করে, কারণ এই ব্যাঙগুলো খুব তাড়াতাড়ি বড় হয়, আকারে বিশাল এবং মাংস বেশি দেয়। যেমন আমেরিকান বুলফ্রগ, এই ব্যাঙগুলোর দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ওজনের দিক থেকে প্রায় 750 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে পিকেরেল ব্যাঙ। এই ব্যাঙগুলোর দৈর্ঘ্য প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এবং এদের ওজন 500 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রজনন মৌসুমে ব্যাঙগুলোকে বিশেষ প্রজনন ট্যাঙ্কে রাখা হয়, যেখানে পানির তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা হয় এবং তাদেরকে নির্দিষ্ট আলো ব্যবস্থায় রাখা হয় যাতে তারা প্রজননে উৎসাহিত হয়। কখনো কখনো হরমোন ইনজেকশন ব্যবহার করে ডিম পাড়ানো হয় যাতে উৎপাদন বাড়ে। প্রতিটি স্ত্রী ব্যাঙ একেবারে প্রায় 10,000 থেকে 20,000 পর্যন্ত ডিম পাড়ে। ডিমগুলো সংগ্রহ করে আলাদা ইনকিউবেশন পুলে রাখা হয়, যেখানে বিশুদ্ধ পানি, অক্সিজেন সমৃদ্ধ এবং ব্যাকটেরিয়া মুক্ত রাখা হয়। 6 থেকে 8 দিনের মধ্যে ডিম ফুটে বের হয় ছোট ছোট ব্যাঙাচি, যা দেখতে ছোট মাছের মতো মনে হয়, তবে তাদের মাঝে কিছুটা পার্থক্য রয়েছে। প্রথম দিকে ছোট ব্যাঙাচিগুলোকে খাবার হিসাবে দেওয়া হয় মাইক্রোফিড, যাতে রয়েছে শৈবাল গুঁড়ো, সেদ্ধ ডিমের কুসুম এবং উচ্চ প্রোটিনযুক্ত মাছের গুঁড়া। এই খাবারগুলো তাদেরকে তাড়াতাড়ি বড় হতে সাহায্য করে। 2 থেকে 3 সপ্তাহ পর তাদের খাবার পরিবর্তন করে দেওয়া হয় ছোট পোকা, লার্ভা এবং বিশেষভাবে তৈরি ফিড, যা তাদেরকে খুবই তাড়াতাড়ি মোটা এবং মাংসালো করে তোলে। ব্যাঙাচিদের জন্য পানির তাপমাত্রা 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, কারণ এই তাপমাত্রায় তাদের বিপক্রিয়া খুবই তাড়াতাড়ি হয় এবং তাদেরকে দিনে 3 থেকে 4 বার খাবার খাওয়ানো হয় যাতে তারা প্রতিদিন ওজন বাড়াতে পারে। চীনে ব্যাঙ তাড়াতাড়ি বড় করার জন্য কিছু বিশেষ কৌশল ব্যবহার করা হয়, যেমন তাদেরকে যে সকল ফিড এবং খাবার খাওয়ানো হয় সেগুলোতে রয়েছে 40 থেকে 45% প্রোটিন, যা মাছের গুঁড়া, সয়া প্রোটিন, চিংড়ি মাছের গুঁড়া, শুকনো কীটপতঙ্গ এবং ভিটামিন মিশিয়ে তৈরি করা হয়। এ সকল খাবারগুলো তাদেরকে বড় করতে বিশেষ ভূমিকা পালন করে। দিন রাতের চক্র পরিবর্তন করে তাদেরকে বেশি সময় সক্রিয় রাখা হয়, যাতে তারা বেশি পরিমাণে খায় এবং অল্প সময়ের মধ্যেই বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। তাদেরকে যে ফার্মগুলোতে চাষ করা হয় সেই ফার্মগুলোর পানির গুণগত মান 24 ঘন্টা ঠিক রাখতে ফিল্টার, অক্সিজেন পাম্প এবং ইউভি জীবাণুনাশক ব্যবহার করা হয়। মাত্র 3 থেকে 6 মাসে একটি ব্যাঙ 500 থেকে 700 গ্রাম ওজন পায়, যেখানে প্রাকৃতিকভাবে বড় হতে 1 বছরেরও বেশি সময় লাগে। বিক্রির 2 থেকে 3 দিন আগে ব্যাঙগুলোকে পরিষ্কার পানিতে রাখা হয় যাতে শরীরের কাদা ও গন্ধ দূর হয়। এরপর জীবিত অবস্থায় তাদের আইস বক্সে ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয়। বৈদ্যুতিক শক বা বরফ পানিতে ডুবিয়ে ব্যাঙগুলোকে অজ্ঞান করা হয়। ধারালো ছুরি দিয়ে মাথা কেটে ফেলা হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ব্যাঙগুলোকে জবাই করা হয়। আধুনিক প্রসেসিং প্ল্যান্টে সাধারণত বৈদ্যুতিক শক বা ধারালো ছুরি ব্যবহার করা হয়, যাতে অল্প সময়ে তাদের মৃত্যু নিশ্চিত হয়। এরপর শুরু হয় ধাপে ধাপে প্রসেসিং কাজ। প্রথমে দক্ষ কর্মীরা ব্যাঙের চামড়া সাবধানের সহিত তুলে নেয়, তারপর ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলা হয় এবং মাংসকে একাধিক ধাপে
পরিষ্কার পানিতে ধোয়া হয়। জীবাণুমুক্ত রাখার জন্য বিশেষ অ্যান্টিসেপটিক দ্রবণ ব্যবহার করা হয়। এরপর মাংসগুলোকে অংশ অনুযায়ী কেটে সাজানো হয়। বিশ্ববাজারে সবচেয়ে বেশি চাহিদা থাকে ব্যাঙের পায়ের, যেগুলো ফ্রগ লেগস নামে পরিচিত। তাই সেগুলো আলাদা করে ফ্রেশ কিংবা ফ্রোজেন আকারে 500 গ্রাম, 1 কেজি বা 5 কেজি প্যাকেটে প্রস্তুত করা হয়। সবশেষে প্যাকেটগুলো 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। 1 বিঘা জমিতে বছরে প্রায় 2 থেকে 3 বার ব্যাঙ উৎপাদন করা সম্ভব। প্রতিবার ব্যাঙ উৎপাদনে খরচ বাদ দিয়ে 30 থেকে 40% পর্যন্ত লাভ হয়। আন্তর্জাতিক বাজারে ব্যাঙের মাংসের চাহিদা এতটাই বেশি যে অনেক সময় উৎপাদন চাহিদা মেটাতে পারে না। চীন দেখিয়ে দিয়েছে যথাযথ যত্ন, আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত ব্যবস্থা দিয়ে এক সাধারণ প্রাণীকেও কোটি টাকার ব্যবসায় রূপ দেওয়া সম্ভব। ব্যাঙ চাষ শুধু তাদের অর্থনীতিকে সমৃদ্ধি করছে না, বরং বিশ্বজুড়ে খাবারের টেবিলে নতুন স্বাদ যোগ করছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।